এই সময় ফুলকপি একই রকম খেতে খেতে সত্যি আর স্বাদে ভালো লাগে না। তখন আজকে একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যাক। আমি যখন নর্থ ইন্ডিয়ায় ছিলাম তখন এরকম একটা গোবি আলুর সবজি ওরা তৈরি করতো। বেশ শুকনো শুকনো, খেতে কিন্তু বেশ দারুণ হতো। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ঠিক আমরা যেরকম মাছের ঝোলে কাটা হয় লম্বা লম্বা করে সেইভাবে কেটে রেখেছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেল দিয়ে বেশ অনেকটা জিরে ফোড়ন দিতে হবে। ওই 1 টিস্পুনের মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। লম্বা টুকরো করে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুটাকে একটু লবণ দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ফার্স্টে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আলুটা মোটামুটি 50% এই ভাজার মধ্যে সেদ্ধ হয়ে আসে। আলু কিন্তু দেখুন আস্তে আস্তে অনেকটাই হালকা রং আসতে শুরু করেছে। একটু উল্টে পাল্টে দিয়ে এরই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। আলুটা যেহেতু ভাজতে একটু সময় লাগে সেই জন্য আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপরে ফুলকপির টুকরোগুলো দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলু আর ফুলকপিকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এতে কিন্তু ফুলকপিটা একদম গলে যাবে না, আবার আলুটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ফুলকপি আর আলু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। মিনিট 2-3 এরকম মিডিয়াম আঁচে রেখে ফুলকপি আর আলুকে ভেজে নিয়েছি। বুঝতেই পারছেন আলু আর ফুলকপির গায়ে হালকা বাদামি রং কিন্তু আসতে শুরু করেছে। এবার এই ভেজে নেওয়া আলু ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দেব। ফুলকপি আর আলু উঠিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, এর সাথে দেব 1/2 চা চামচ হিং। হিং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এবার এই মশলাটাকে যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা থেকেও আস্তে আস্তে দেখবেন তেল ছেড়ে আসবে আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এবার আরও একটা মশলার পেস্ট করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। 1 চা চামচ নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এই বেসিক মশলাগুলো সবকটাই 1 চা চামচ করে নিয়ে নিলাম। টক দই নিলাম 1 টেবিল চামচ, আর এর সাথে 1 চামচ নিলাম সরষের তেল। দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার এই মশলাটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর দিয়ে দেব কড়াইতে। এই মশলাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি জলের ব্যবহার করব না, তার জন্য কিন্তু মশলাটার মধ্যে খুব বেশি জল ব্যবহার করিনি, জল প্রায় দিইনি বললেই চলে। এবার এই মশলাটাকে এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা কষাতে কষাতে যদি মনে হয় অল্প জলের প্রয়োজন তাহলেই দেব, আর না নতুবা কিন্তু জল দেব না। তবে তলার থেকে আমার মনে হচ্ছে যেহেতু আদা বাটা দেওয়া রয়েছে একটু তলার থেকে ধরে যাওয়ার চান্স থাকে, তার জন্য অল্প একটু মশলার ওই বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। আমি ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য বুঝে লবণটা অ্যাড করতে হবে। মশলা থেকে কিন্তু সুন্দর একটা কালার ছাড়তে শুরু করেছে। এবার কিছু মটরশুঁটি অ্যাড করে দেবো। মটরশুঁটিটা দিয়েও ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার এই ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা দিয়ে আবার কষিয়ে নেব।
এবার অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না এটা মোটামুটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব, ভালো করে মিক্সড করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে কষানো হয় আর সুন্দর সুসিদ্ধ হয়ে আসে। এইভাবে রান্না করবেন, ফুলকপি কিন্তু একদম গোটা থাকবে, আবার ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু মিক্সড করে নেব, নিয়ে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া টমেটো। এখানে একটা টমেটোকে আমি 4-5 টুকরো করে কেটে নিয়েছি স্লাইস করে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দেব সরু সরু করে জুলিয়ান করে কাটা কিছু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এবার এই আদা আর ধনেপাতা কুচি টমেটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এই যে গোটা গোটা টমেটোটা দিয়েছি এটা কিন্তু সেদ্ধ হবে না, একটু মাখা মাখা হবে, মানে একদম সেদ্ধ হয়ে গলে যাবে না। টমেটোটা বেশ সুন্দর ইনট্যাক্ট থাকবে, কিন্তু ভেতর থেকে ভীষণই জুসি হবে। তৈরি হয়ে গেছে শুকনো শুকনো ফুলকপি আলুর একটা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়, সাদা ভাত বলুন কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে, একটু অন্যরকম স্বাদের হয়। যদি ভালো লাগে রেসিপি, অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর আজকের এই শুকা ঝাল ঝাল শুকনো শুকনো ফুলকপি আলুর রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।